তাহলে আজকে একটা সত্যি খাঁটি কথা শুনে যাও যে অ্যাকচুয়াল ছেলে মেয়ের পার্থক্য কোথায়। একটা ছেলে মেয়ের পার্থক্য হলো, একটা ছেলের পার্থক্য মেয়ের থেকে কোথায় জানেন, ডিফারেন্স কোথায় জানেন ফ্রেন্ড? বর্তমান দিনে মানুষ মানে এতটা শো আপ করায় এতটা মানে ব্যস্ত হয়ে গেছে, অতি ব্যস্ত হয়ে গেছে যে তারা মানে নিজেদের জীবনে সঠিক ট্র্যাক থেকেই হেঁটে যাচ্ছে, মানে এতটাই শো আপের দুনিয়া পড়ে যাচ্ছে। শো আপ বলতে কি গো? ভিডিও শুট করা যাচ্ছে। সোয়াবের কথা আর বলো না, সোয়াবের কথা বলো না। সোয়াব এমনই হচ্ছে, মানুষ সকাল থেকে শুধু স্ট্যাটাস দেখে দেখে পাগল হয়ে যাবে, শুধু স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ। না না মাইক না, তুমি কি বলবে? সকাল থেকে ঘুম থেকে উঠে সবার একটা কম বেশি অভ্যাস থাকে যে সকালে ঘুম থেকে উঠে আগে ফোনটা একটু হাত দেবো, একটু দেখবো কি হচ্ছে ফোনটা একটু। তা দেখলাম কি যে হোয়াটসঅ্যাপে ঢুকে যাওয়া মানে সবার স্ট্যাটাস লাগানো আছে, মেসেঞ্জারে ঢুকে যাওয়া মানে সবার স্ট্যাটাস লাগানো আছে। স্ট্যাটাস দেখে দেখে মাথা খারাপ হয়ে যায়। ব্রাশ করতে করতে স্ট্যাটাস দেখছিলে? কি বলবো, দুঃখের কথা, স্ট্যাটাসগুলো এত ইন্টারেস্টিং এর হয়, স্ট্যাটাস দেখেই যাচ্ছি 10 বছর ধরে, তাদের কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। স্ট্যাটাসে লাগিয়ে বলে চলে যাচ্ছে যে এটা করো না ওটা করো না। এই দেখলাম একটা স্ট্যাটাস, এখন দিদি স্ট্যাটাস লাগিয়েছে যে মেয়েরা তো আজকে দুনিয়ায় সব কিছু, মেয়েরা প্রাইম মিনিস্টার হয়ে যাচ্ছে, মেয়েরা জেড প্লাস সিকিউরিটি পেয়ে যাচ্ছে, মেয়েরা এটা করে যাচ্ছে ওটা করে যাচ্ছে, বহুত বড় বড় সেক্টরে কাজ, সব জায়গায় সেক্টরে কাজ করছে, মেয়েরা তবে কেন ছোট? মেয়েরা কে বলেছে মেয়েরা ছোট? মেয়েরা ছোট নয় তো, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, যে স্ট্যাটাস লাগিয়েছে বা যে যার স্ট্যাটাসটা যিনি লাগিয়েছে উনাকে দেখতে হবে যে উনারা কেন আজ ওই জায়গায় গেছে। কিন্তু মানুষ সোয়াবে বেশি বিশ্বাস, মানুষ স্ট্যাটাস ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে তাদের কর্তব্য শুধু একটাই, যে ভিউ কটা হয়েছে, লাইক কটা হয়েছে, রিয়াকশন কটা এসছে। এখানে আমি একটা কথা বলবো কি, যারা স্ট্যাটাস দিচ্ছে এরকমই যে মেয়েরা আজকে এই জায়গায় পৌঁছে গেছে সেই জায়গায় পৌঁছে গেছে, কথা হচ্ছে তুমি একজন দিদি স্ট্যাটাস দিয়েছে বলছো, তাহলে তুমি একজন মেয়ে হয়ে তুমি কোথায় পৌঁছেছো? তুমি কি ওই বাড়িতে শুয়ে শুয়ে স্ট্যাটাস লাগানো ওই মানে হোয়াটসঅ্যাপের মধ্যেই আটকে আছো, হোয়াটসঅ্যাপ অবধি পৌঁছেছো না? তুমি নিজের লাইফস্টাইলটাকে তুমি নিজের কোথায় নিয়ে গেছো? সেটাই তো কথা। আমার কথা হচ্ছে অন্যের স্ট্যাটাস না লাগিয়ে, অন্যের স্ট্যাটাস না দেখে, বরং নিজে একটা স্ট্যাটাস তৈরি করো, নিজে অন্যের আইকন হও। অন্য কেউ মানুষ তোমার স্ট্যাটাস জন্য লাগায় এমন জায়গায় অ্যাচিভ করো তুমি। একদম ওটাই তো কথা, যে স্ট্যাটাস দেখাও উচিত, যে না দেখেও না, দেখাও সম্ভব, দেখাও, তাদের থেকে দেখে ইন্সপিরেশন নেওয়াটা খুব জরুরি, যে ওরা কিভাবে জীবনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই নয় যে দেখে ভুলে স্ট্যাটাস লাগিয়ে ভুলে গেলাম, দেখে তাদের অ্যাকর্ডিং অ্যাকশন নিতে হবে যে কিভাবে এগিয়ে যাবো জীবনে। একটা কথা হলো কি, দেখবে সবসময় দেখবে খুচরো পয়সার হচ্ছে আওয়াজ বেশি হয়, হ্যাঁ, আর নোটের দেখবে বড় টাকার কোনোদিন আওয়াজ হয় না। তার সেই রকমই মানুষ যারা শো আপ করে, অ্যাকচুয়ালি যারা দেখবে স্ট্যাটাস লাগাতে পছন্দ করে, স্ট্যাটাস করতে পছন্দ, তারা কিন্তু অ্যাকচুয়াল স্ট্যাটাস গড়ার জন্য যতটা জীবনে কর্ম করার দরকার তারা কিন্তু সেটা করে না। কিন্তু এটা কিন্তু বাস্তব। দেখবে কিছু মানুষকে দেখবে যারা জীবনে এটা খুব মেনটেন করে যে আমার 9টার সময় স্ট্যাটাসটা শেষ হয়ে যাবে, আবার একটা স্ট্যাটাস করতে হবে। মানে তাদের কাজ নেই, কোথাও একটা ভিডিও দেখলো, কোথাও একটা কিছু দেখলো, সেটাকে মানে স্ট্যাটাস খোঁজার জন্য সারাদিন দিয়ে দেবে, স্ট্যাটাস দেখার জন্য। এই স্ট্যাটাস শেষ হয়ে গেছে, সারাদিন স্ট্যাটাস খুঁজতে লেগে যাবে। দুটো স্ট্যাটাস কালেক্ট হয়ে গেছে, আবার যেদিন স্টক বেশি আছে, 4-4টে স্টক আছে, সেদিন পুরোটাই লাগিয়ে দেবে ফেসবুকে, ইনস্টাতে, একসাথে দেখতে হবে চারিদিকে। কিন্তু স্ট্যাটাস ডাউনলোড করে স্ট্যাটাস শো আপ করার জন্য টাইম পাচ্ছে, স্ট্যাটাস তৈরি করার জন্য কেন টাইম পাচ্ছে না? তো কথাটা হচ্ছে এটাই, যে লাস্ট কথাটাই মানে আমার ওপিনিয়নটা আমি দিয়ে দিচ্ছি কি, যে স্ট্যাটাস তাদের কাছ থেকে দেখা প্রয়োজন, আর বিশেষ করে আরেকটা দেখা প্রয়োজন, ইন্সপিরেশন নেওয়া প্রয়োজন, এবং তাদের অ্যাকর্ডিং অ্যাকশন নেওয়া প্রয়োজন, যে ওই জায়গায় কীভাবে আমি যাবো জীবনে। আর লাস্ট একটা কথা হচ্ছে, যে দিদিটার কথা স্ট্যাটাসটা দেখেছিলাম যেটা, যে মেয়েরা কেন মানে সব জায়গায় মানে মেয়েদেরকে কেন ছোট করা হয় বা এরকম কিছু একটা স্ট্যাটাসে বলা ছিল। কে ছোট করছে? ওটাই কথা। আর এক লাস্ট কথা কি, যে মেয়েদেরকে ছোট করা হয় না, কারণ ওদের স্ট্যাটাস লাগাচ্ছে কেন মানুষ? ওদের স্ট্যাটাস তুমি কেন লাগাচ্ছ? ঠিক আছে, ওরা ওই জায়গা হাসিল করেছে বলে লাগাচ্ছ, হ্যাঁ, সেখানে ওই জায়গাটা তোমাকে হাসিল করতে হবে, তারপরে বা ওই জায়গাটা আপনাকে হাসিল করতে হবে, তারপরেও কিন্তু আপনাকে ছোট করা হবে না। ছেলেদেরকে ছোট করার মানেটা কি? ছেলেদেরকে কোথাও ছোট করে না, কারণ কি ছেলেরা তাদের সমস্ত জায়গাটাকে গুছিয়ে পড়িয়ে সমস্ত জায়গা হ্যান্ডেল করতে শিখে গেছে। অবশ্যই না, ছোট করা হয় না। সব থেকে আজকের পৃথিবীতে সব থেকে লাঞ্ছনা, ছোট, সব থেকে কুৎসিত বঙ্গবিদ্রুপের মধ্যে পড়তে হয় ছেলেদেরকে। কিন্তু তারা সেখান থেকে কিভাবে কভার আপ করবে, মানে কাম ব্যাক করবে, সেটাই শিখে গেছে। অ্যাকচুয়ালি কাঁদতে জানে না ছেলেরা, ঠিক আছে, কিছু হয়ে গেল স্ট্যাটাস লাগাতে জানে না, যে ছেলেদের কিছু হয়ে গেল এনি প্রবলেম নিজে হ্যান্ডেল করতে শিখে গেছে, এটা হচ্ছে কথা। আর মেয়েদেরকে বিশেষ করে একটা SMS দিতে পারবো, মেসেজ করতে যাবো এটাই, যে
স্ট্যাটাস লাগাও, স্ট্যাটাস দেখো, মেয়েদেরকে কোথাও ছোট করা হয় না, তোমরা ওই জায়গাটা অ্যাচিভ করে নেওয়ার পরে মানুষ কিন্তু আপনাকেও রেসপেক্ট করবে। আমি একটা শেষ কথা বলবো, যারা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য খুঁজে, বিশেষ করে মেয়েরা এই কথাগুলো বলে যে আজকের দিনে মেয়েদেরকে কেন ছোট চোখে দেখা হবে, আজকের দিনে কেন মেয়েরা এত পিছিয়ে। মেয়েরা কেন পিছিয়ে সেটা তোমরা নিজেরা প্রশ্ন করো, তোমাদের কেউ আটকে রাখেনি। এবার কথা হচ্ছে আরেকটা কথা, ছেলে মেয়ের আজকে আমি বলছি, তোমাদেরকে আজকে বলছি, তোমরা যখন এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছ, এই ধরনের শো আপ করতে ব্যস্ত হচ্ছ, তাহলে আজকে একটা সত্যি খাঁটি কথা শুনে যাও যে অ্যাকচুয়াল ছেলে মেয়ের পার্থক্য কোথায়। একটা ছেলে মেয়ের পার্থক্য হলো, একটা ছেলের পার্থক্য মেয়ের থেকে কোথায় জানেন, ডিফারেন্স কোথায় জানেন, যে একটা ছেলে সে জীবনে মানে সেইভাবেই সে মানসিকতায় মনোবলে তৈরি হয় যে সে অন্যকে কীভাবে ভালো রাখবে, অন্যকে কীভাবে ভালো অপরচুনিটি দেবে, তার ফ্যামিলি হোক, তার ওয়াইফ হোক, তার বাচ্চা কাচ্চা হোক, সবাইকে কীভাবে ভালো অপরচুনিটি দেবে। আর একটা মেয়ের থট কি জানেন, একটা মেয়ের থট হচ্ছে সে কোথায় ভালো থাকবে। তাহলে দেখো এই কারণেই কিন্তু মেয়েরা আজকে এই কারণে তাদের মানসিকতাই তাদেরকে নিজেদেরকে পিছিয়ে রেখেছে। একবার যদি আপনারাও ভাবেন যে আমরাও ছেলেদের মতো আমরাও অন্যকে ভালো রাখার দায়িত্ব নিতে পারি, আমার মধ্যেও সেই ক্যাপাবিলিটি আছে, আমিও অন্যের সংসার চালাতে পারি, আমিও অন্যের সংসার চালাবো, আমিও দেশ চালাবো, আমিও একটা প্রাইভেট সেক্টর চালাবো, আমিও গভর্নমেন্ট সেক্টরে একদম শীর্ষে বসের জায়গায় কাজ করব। তো এইভাবে তোমরাও যদি নিজেদেরকে এই জায়গায় লিড করাতে চাও, এই মানসিকতা যদি তোমরা এই করতে চাও, তাহলে ছেলেমেয়ের কখনো পার্থক্য হবে না। অ্যাকচুয়াল দেখো তোমরা এই পার্থক্যটা অ্যাকচুয়াল তোমরাই বানিয়ে রেখেছো। একটা ছেলে জীবনে মানে সে সকালে ঘুম ভাঙার পর চিন্তা করে তার ফ্যামিলিকে কীভাবে ভালো রাখবে, এই নিয়ে সে সারাদিন কী কর্ম করবে, কী না করবে, কীভাবে তার 2 টাকা আসবে। আর মেয়েরা এই চিন্তা করে যে সে আজকে সারাদিনে কোথায় ভালো থাকবে, কী করলে ভালো থাকবে, কে তাকে খারাপ কথা বলছে। দুর্গাপুজো চলে এসছে, শাড়ি কিনতে হবে। তো পার্থক্য হচ্ছে এই জায়গায় বাবু, সত্যি কথা বলতে খারাপভাবে কেউ নেবে না, কিন্তু সত্যি কথা না, মেয়েদেরকে যথেষ্ট রেসপেক্ট আমরা করি, কিন্তু এটা নয় যে আরো কিছু অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে এটা তো বলা অবশ্যই জরুরি যে মেয়েরা ছেলেদের মানে মেয়ে আর ছেলে কখনো সমান হতে পারে না। এটা তো আরে ভাই উপরওয়ালা জন্মই দিয়েছে আলাদা আলাদা করে, ওটাই কথা। অনেক ক্ষেত্রে আমার কথা হচ্ছে আমরা দেশে আমরা একটা কথা বলি যে আমরা মানুষ সভ্যতায় আমরা এসে আমরা কি করেছি না, ধর্মকে পৃথক করেছি। এটা ঠিক আছে, মেনে নিলাম ধর্মকে পৃথক করেছি, কিন্তু ছেলে মেয়ের যে পৃথকটা না, এটা মানুষ মানে একটা পুরুষ মেয়েকে করেনি আর মেয়ে পুরুষকে করেনি, এটা কিন্তু উপর থেকে জন্মগতই মানুষের একটা জিনগত থেকেই হয়ে আসছে যে পার্থক্যটা। তাই এই পার্থক্যটাকে সবাইকে মেনে নিয়ে চলতে হবে। আমার কথা হচ্ছে আমার যোগ্যতা প্রজা হওয়ার, আমি রাজার সঙ্গে টক্কর দিতে যাচ্ছি, আবার রাজার মানে ক্ষমতা রাজ দরবার সামলানো, সে প্রজার সঙ্গে তুলনা করতে যাচ্ছে নিজেকে। এটা কি কখনো হয় না, কখনো অ্যাকচুয়াল তুলনা কার সঙ্গে হয়, সমানে তুলনা মানে করো। ছোট বড়োর কখনো তুলনা করতে নেই, ছোট তো ছোটই থাকে, বড় তো বড়ই থাকে, মানে বাপ হতে হয় আর বেটা হতে হয়। তো ঠিক একইভাবেই তো কেউ খারাপভাবে নেবে না, কিন্তু এটাই বলবো যে স্ট্যাটাস লাগানোর পিছনে একদমই পড়ে থেকো না বন্ধু। স্ট্যাটাস বরং তৈরি করো, যেন এমন স্ট্যাটাস তৈরি করো যেন তোমার স্ট্যাটাস একদিন অন্য কেউ যেন লাগায়, অন্য কেউ যেন সেটাকে ইন্সপিরেশন ভাবে, সে যেন তার লাইফে সেটাকে নিয়ে আইকন ভাবে, তোমাকে যেন আইকন করে যেন আইকন মানে মডেল করে যেন সে যেন চলতে পারে, সে যেন নিজের তোমার স্ট্যাটাস জন্য অন্য কেউ লাগাতে পারে, অন্যের জীবনে অন্যের রোল মডেল হয়ে দাঁড়াও। একদম, এর থেকে আর কিছু বড় না। ইয়াস। তো ভালো থাকবো, সুস্থ থাকবো, আর এটাই বলবো। তো এইসব মানে সোশ্যাল মিডিয়ায় মানে এই যে মানে কী বলে মানে স্ট্যাটাস, যে এই যে স্ট্যাটাসগুলো অপশান এসছে বা কালকে আবার মেটা ভার্জন এসছে, আপডেট দিচ্ছে, তো এইসব আপডেট তারা দিতে থাকবে ভাই ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে। তো তাদের সেই লাভ উঠানোর জন্য আমাদেরকে যে প্রতিদিন সারাদিন খুঁজতে হবে, আজকে কি বয়ফ্রেন্ড একটু বকে দিয়েছে, দাঁড়া একটু স্যাড কোথায় ভিডিওগুলো খুঁজি স্ট্যাটাস দেবো। তো এইসব করে সময় নষ্ট করে বেকার কিচ্ছু লাভ নেই ভাই। তো একটু ফ্যামিলির সঙ্গে, একটু সবার সঙ্গে, এবং কীভাবে জীবনে বাকিটা জীবন ভালো থাকবে সেটা নিয়েই একটু ভাবনা চিন্তা করে এগিয়ে যাও। ওইসবের মানে এইসব ক্যাচাল কেলেঙ্কারি এইসবের মধ্যে এই স্ট্যাটাসের মধ্যে পড়ে কিচ্ছু লাভ নেই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যারা পিসি বেড়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও অবধি করেনি, তারা অবশ্যই পিসি বেড়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।